সো গাইস, আপনারা যারা অনলাইনে ট্রেড করে ডলার ইনকাম করার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য সবচাইতে ভালো ব্রোকারেজ হচ্ছে এক্সনেক্স। এক্সনেক্স এর বিজ্ঞাপন আপনারা ইউটিউবে, ফেসবুকে সব সময় দেখে থাকেন। এক্সনেক্স অনেক ভালো একটা ট্রেডিং সাইট। এখানে আপনারা মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে উইথড্র ডিপোজিট করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা এক্সনেক্স অ্যাকাউন্ট খুলতে হবে এবং কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। স্টেপ বাই স্টেপ আমি সবকিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো দয়া করে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি ফুল একটা ভেরিফাই এক্সনেক্স অ্যাকাউন্ট খুলতে পারবেন। ফার্স্ট অফ অল, আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা পিন করা প্রথম কমেন্টে এক্সনেক্স এর রেজিস্ট্রেশন লিংক পেয়ে যাবেন। সেই লিংকে একটা ক্লিক করবেন। লিংকে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে আসবে এক্সনেক্স এর ওয়েবসাইটে। তো এখানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য আমরা রেজিস্ট্রেশন এই অপশনটার মধ্যে ক্লিক করব। এরপর এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে, আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করব। তো এরপর আপনি যে দেশের মানুষ সেই দেশটা এখানে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বাংলাদেশের মানুষ, আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করলাম। এরপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে 8 থেকে 15 চ্যাপ্টারের মধ্যে। এখানে হচ্ছে বড় হাতের, ছোট হাতের এবং নাম্বার মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে। বড় হাতের, ছোট হাতের এবং নাম্বার। এরপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার বলতে এই যে এখানে হ্যাশ, ডট, ইয়াহু, এন্ড এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। এগুলোও যে কোনো একটা ব্যবহার করতে হবে। যখন আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হয়ে যাবে, এখানে সবকিছু আপনি সবুজ দেখতে পারবেন। এরপর এখানে টিক মার্ক না থাকলে একটা টিক মার্ক দিয়ে এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আমাদের সামনে এরকম একটা টপ আপ উইন্ডো চলে আসবে। আমরা যেহেতু ডলার দিয়ে এখানে ট্রেড করব, সেহেতু হচ্ছে আমরা এখানে রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করব। আপনি চাইলে ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ডেমো অ্যাকাউন্ট হচ্ছে আপনাকে শেখার জন্য, আপনি কিভাবে ট্রেড করবেন এবং আপনাকে $10,000 বোনাস দেওয়া হবে, যেটা দিয়ে হচ্ছে আপনি এখানে ট্রেড শিখতে পারবেন। বাট ওই ডলারগুলো আপনি কোনোভাবে উঠাইতে পারবেন না, শুধুমাত্র এখানে ট্রেড করার জন্য আপনাকে এই ডলারগুলো দেওয়া হবে। তো আমরা যেহেতু রিয়েল ডলার দিয়ে এখানে ট্রেড করব এবং ইনকাম করব, সেজন্য আমরা রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর আমরা এখানে ভেরিফাই করা ছাড়া কোনো প্রকার লেনদেন করতে পারবো না। অবশ্যই আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই তিনটার যে কোনো একটা দিয়ে আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবো। তো ভেরিফাই করার জন্য আমরা এখানে কমপ্লিট প্রোফাইল এই অপশনটার মধ্যে ক্লিক করব। এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি। 1 কনফার্ম ইমেল অ্যাড্রেস, 2 কনফার্ম ফোন নাম্বার, 3 অ্যাড পার্সোনাল ইনফরমেশন। এরপর আমরা এখানে গেট স্টার্ট নাওতে ক্লিক করব। তো আমরা একটু আগে যেই ইমেলটা দিয়েছিলাম অ্যাকাউন্ট করার জন্য, সেই ইমেলে একটা ওটিপি কোড চলে গিয়েছে। সেই কোডটা আমাদেরকে এখানে দিতে হবে। ইমেল থেকে কোডটি এনে আমরা এখানে জাস্ট এভাবে চেপে ধরে পেস্ট করে দিলাম। দেখেন আমাদের ইমেল কিন্তু এখন টিক মার্ক চলে আসছে। এরপর এখানে আমাদের একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। কনফার্ম ফোন এই অপশনটার মধ্যে ক্লিক করব। তো এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব। এরপর কন্টিনিউতে ক্লিক করব। আমরা যে ফোন নাম্বারটা দিয়েছি সেই ফোন নাম্বারে একটা ওটিপি কোড আসবে। সেই কোডটি হচ্ছে আমরা এখানে জাস্ট এভাবে চেপে ধরে কপি করে এনে বসিয়ে দেব। ওকে, আমাদের ফোন নাম্বারটিও কনফার্ম করা হয়ে গেল। এখন হচ্ছে অ্যাড প্রোফাইল ইনফরমেশন, এটা দিতে হবে। আমরা কমপ্লিট নাওতে ক্লিক করব। এরপর আমাদের আইডি কার্ড অনুযায়ী এখানে ইনফরমেশন গুলো দিতে হবে। আমাদের আইডি কার্ডের মধ্যে যে নামটা লেখা আছে সেম ভাবে আমরা নামটা এখানে লিখে দেব। আইডি কার্ডের মধ্যে নাম দুইটা থাকতে পারে, এখানে ফার্স্ট নেম দিতে হবে আর এখানে লাস্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম দেওয়ার পর আমরা এখানে ডেট অফ বার্থডে দিতে হবে। আপনার এনআইডি কার্ডের মধ্যে যে বার্থডেটা দেয়া আছে, জন্ম তারিখটা দেয়া আছে আর কি, সেই জন্ম তারিখটা এখানে দিতে হবে। প্রথমে হচ্ছে তারিখ দিতে হবে, এরপর মাস দিতে হবে, এরপর সালটা দিতে হবে। এরপর এখানে অ্যাড্রেস দিতে হবে। আপনার এনআইডি কার্ডের পিছনে দেখতে পারবেন অ্যাড্রেসটা লেখা আছে, সেটা বাংলাতে লেখা থাকতে পারে, আপনাকে এখানে ইংলিশে টাইপিং করে দিয়ে দিতে হবে। এরপর ইউর জেন্ডার দিতে হবে, মেল বা ফিমেল যেটা হন আপনি সেটা দিয়ে দিবেন। এরপর কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে আমাদেরকে এখানে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, এখানে জাস্ট আপনারা একটা বসিয়ে দিলেই হবে, কোনো সমস্যা নাই। তো আমরা হচ্ছে এখানে ইনভেস্টিং দিয়ে দেব। এরপর এখানে অ্যাকাউন্টের টাইপিং এর জায়গায় আমরা সেভিং দিয়ে দেব।
কন্টিনিউতে ক্লিক করব। জাস্ট এখানে যে কোনো একটা জিনিস আপনি বসিয়ে দিলে হবে, এটা কোনো এতটা ইম্পর্টেন্ট বিষয় না। এখানে আপনার যেটা মন চায় সেটা আপনি সিলেক্ট করে সামনের দিকে এগিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। এখানে জাস্ট আপনার কিছু ইনফরমেশন জানতে চাইবে, আপনি আন্তাজি যেটা মন চায় সেটা দিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যান, কোনো সমস্যা হবে না। এরপর এখানে হচ্ছে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে আমাদের ডিপোজিট অপশন দেখতে পাচ্ছি, এরপর ভেরিফাই আইডেন্টি নাও দুইটা অপশন দেখতে পাচ্ছি। আমরা ভেরিফাই আইডেন্টি নাও এই অপশনটার মধ্যে ক্লিক করব। এরপর এখানে হচ্ছে আমাদের নামটা চলে আসছে, আমরা একটু আগে যে নামটা দিয়েছিলাম আমাদের আইডি কার্ড অনুযায়ী সেই নামটা এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের আইডি কার্ড অনুযায়ী যদি নামটা না দেয়া থাকে তাহলে এডিট করে আমরা নামটা আবার আইডি কার্ড অনুযায়ী চেঞ্জ করে নিতে পারবো। এরপর আপলোড ডকুমেন্টস এই অপশনটার মধ্যে ক্লিক করব। এরপর আমরা এখানে দুইটা অপশন দেখতে পারবো। আমরা এখানে অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ইউএসএ এই অপশনটার মধ্যে ক্লিক করব। এরপর কন্টিনিউতে ক্লিক করতে হবে। ভেরিফাই আইডেন্টি, আপনি কিসের মাধ্যমে অ্যাকাউন্টে ভেরিফাই করতে চাচ্ছেন? পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড রিকমেন্ড করতেছে আমাদেরকে। তো এখানে আপনাদের যাদের হচ্ছে স্মার্ট আইডি কার্ড আছে তারা হচ্ছে আইডি কার্ড এটার মধ্যে ক্লিক করবেন, আর যাদের হচ্ছে ওল্ড আইডি কার্ড আছে তারা হচ্ছে ওল্ড আইডি কার্ড এটার মধ্যে ক্লিক করবেন। তো আমি স্মার্ট আইডি কার্ডের মধ্যে ক্লিক করতেছি, এখানে আইডি কার্ডের মধ্যে আর কি। তো এখানে আমাদের আইডি কার্ড আপলোড করতে হবে। তো কিভাবে আইডি কার্ড আপলোড করতে হবে তার একটা এখানে তারা নমুনা দিয়ে দিছে। এভাবে হচ্ছে আপনার আইডি কার্ডের ছবি তুলে আপলোড করতে হবে। এভাবে তুললে কিন্তু হবে না, একদম সুন্দরভাবে যাতে লেখাগুলো স্পষ্টভাবে দেখা যায়, যাতে করে এনআইডি কার্ডটার চারপাশ ভালোভাবে দেখা যায়, এভাবে ছবিটা তুলতে হবে। এরপর এখানে হচ্ছে দুইটা অপশন চলে আসছে আমাদের আইডি কার্ডের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দেওয়ার জন্য। প্রথমে হচ্ছে আমরা আইডি কার্ডের ফ্রন্ট পার্ট আপলোড করব, মানে হচ্ছে সামনের পার্ট আপলোড করব। তো আমরা এখানে ক্লিক করব, অ্যাক্সেস চাইতে পারে, আমরা অ্যাক্সেস দিয়ে দিব। তো আপনি চাইলে আইডি কার্ড এখানে সরাসরি ছবিও তুলতে পারেন বা আগে থেকে ছবি তুলে গ্যালারিতে রেখে দিতে পারেন, জাস্ট আপলোড করে দিতে পারেন, ঠিক আছে। তো আমরা হচ্ছে গ্যালারি থেকে সরাসরি আপলোড করব, আমি আগে থেকেই ছবি তুলে রাখছি। তো এখানে ক্লিক করব মিডিয়াতে। গ্যালারি থেকে আপনি হচ্ছে আইডি কার্ডের ফ্রন্ট পার্টটি প্রথমে আপলোড করবেন, এরপর এখানে হচ্ছে আমরা ব্যাক পার্টটি আপলোড করব। সেম ভাবে আমরা চলে যাব গ্যালারিতে। ওকে, আমাদের আইডি কার্ড আপলোড করা হয়ে গেল। এরপর সাবমিট ডকুমেন্টস এই অপশনটার মধ্যে ক্লিক করব। ওকে, আমাদের ডকুমেন্টসটি আন্ডার রিভিউতে চলে গেছে। 3 থেকে 7 মিনিটের মধ্যে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেবে আমাদের আইডি কার্ডটি যাচাই বাছাই করে। যদি কোনো রকমের সমস্যা হয় আপনারা হচ্ছে আবার পুনরায় আপলোড করবেন। আমাদের আইডি কার্ড ভেরিফাই সাথে সাথে কিন্তু হয়ে যায়। ভেরিফাই হওয়ার পর আমাদের অ্যাড্রেস ভেরিফাই করার জন্য অপশন আসতে পারে। যদি অ্যাড্রেস ভেরিফাই করার অপশন আসে তাহলে হচ্ছে আপনারা সেম ভাবে আবার আপনাদের আইডি কার্ডটি আপলোড করে দিবেন। এখানে ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক স্টেটমেন্ট, ইলেকট্রিসিটি বিল এসব দিয়ে হচ্ছে আপনারা অ্যাড্রেস ভেরিফাই করতে পারবেন। তো এসব কিছু দরকার নাই, শুধুমাত্র আপনাদের আইডি কার্ডটি আপলোড করে দিবেন। আমরা একটু নিচের দিকে এখানে আসব। তো এখানে আইডি কার্ড আপলোড করার একটা অপশন পেয়ে গেলাম আমরা, আপলোড ইউর প্রুফ এই অপশনটার মধ্যে ক্লিক করব। সেম ভাবে আমরা আবার গ্যালারিতে গিয়ে প্রথমে আইডি কার্ডের ফ্রন্ট পার্টটা, এরপর আইডি কার্ডের ব্যাক পার্টটা আমরা এখানে আপলোড করে দেব। এরপর আমাদের অ্যাড্রেস ভেরিফাই করার জন্য আন্ডার রিভিউতে চলে যাবে। সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে আমাদের অ্যাকাউন্টে রিভিউ করে আমাদের অ্যাড্রেস ভেরিফাই করে দিবে। যখন আমাদের অ্যাড্রেস ভেরিফাই করে দিবে আমাদের অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই হয়ে যাবে। এরপর আমরা সব রকমের লেনদেন করতে পারবো এবং ট্রেড করতে পারবো। আবার অনেক সময় দেখা যায় অ্যাড্রেস ভেরিফাই করা ছাড়াও ট্রেড করা যায় এবং উইথড্র ডিপোজিট করা যায়। আপনাদের ক্ষেত্রে যদি এমনটা হয় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে অবশ্যই আপনাদের অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। তো আমি যেভাবে দেখাইছি সেম ভাবে আপনারা প্রুফগুলো আপলোড করে দেন, তাহলে আপনাদের আইডি 100% ভেরিফাই হয়ে যাবে। তো আমার ভেরিফাই করা একটা অ্যাকাউন্টে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের আইডি যখন ভেরিফাই হবে এর পরের কাজ কি সেটা আমি আমার ভেরিফাই করা অ্যাকাউন্টে গিয়ে দেখাচ্ছি। ওকে, আমার ভেরিফাই করা অ্যাকাউন্টটি লগইন করে ফেললাম। আপনাদের অ্যাকাউন্টে যখন ভেরিফাই হয়ে যাবে এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট, ঠিক আছে। তো আপনারা অ্যাকাউন্ট খোলার পর এবং অ্যাকাউন্টটি ভেরিফাই করার পরে চাইলে আপনারা এক্সনেক্স এর অ্যাপস আছে, আপনারা গুগল প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে এক্সনেক্স এর অ্যাপসটি ইনস্টল করে আপনারা অ্যাপস এর মাধ্যমেও ট্রেডিং করতে পারবেন। অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা লগইন অপশনে যাবেন। লগইন অপশনে গিয়ে আপনারা এক্সনেক্স এর জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। এরপর অ্যাপসে ঢোকার জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে 6 সংখ্যার।
আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন, সেম পাসওয়ার্ডটি আবার দিবেন, তাহলে হচ্ছে আপনারা অ্যাপস এর ভিতরে প্রবেশ করতে পারবেন। তো অ্যাপস এর মধ্যে এবং ওয়েবসাইটের মধ্যে দোনো জায়গার কাজে সেম। আপনারা মন চাইলে অ্যাপস এর মাধ্যমেও ট্রেডিং করতে পারেন এবং ওয়েবসাইটের মাধ্যমেও ট্রেডিং করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এরপর আমার এখানে একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে, আমার অ্যাকাউন্টে হচ্ছে 9.82 ইউএসডিটি ডলার আছে। আপনাদের সামনে এরকম কোনো কিছুই দেখাবে না, শুধুমাত্র এখানে ওপেন নিউ অ্যাকাউন্ট এই অপশনটা আসবে। তো আমরা তো এক্সনেক্সে অ্যাকাউন্ট খুলে ফেললাম। এক্সনেক্সে অ্যাকাউন্ট খোলার পর ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে আমাদেরকে। তো ট্রেডিং অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর এখানে অ্যাকাউন্টের অনেকগুলো টাইপ আছে, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, প্রো অ্যাকাউন্ট, র অ্যাকাউন্ট, জিরো অ্যাকাউন্ট, স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট। তো সবচাইতে ভালো হচ্ছে আপনারা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটি খুলবেন, তাহলে আপনারা মিনিমাম ডিপোজিট করতে পারবেন $10। আর যদি আপনারা প্রো অ্যাকাউন্ট খুলতে যান তাহলে মিনিমাম ডিপোজিট হচ্ছে $200, বাট এটার ফি কম। আপনাদের কাছ থেকে যখন ট্রেড করবেন একটা ফি কেটে নিবে। যদি আপনারা প্রো অ্যাকাউন্ট খুলেন তাহলে হচ্ছে আপনাদের ফিটা কম কাটবে, কিন্তু আপনাদের মিনিমাম ডিপোজিট করতে হবে $200। তো আপনারা যারা বড় ইনভেস্টর আছেন আপনারা চাইলে প্রো অ্যাকাউন্ট খুলতে পারেন, বাট মিনিমাম ডিপোজিট কিন্তু $200, এর নিচে আপনি ডিপোজিট করতে পারবেন না। তো যারা হচ্ছে ছোট ছোট ইনভেস্টর $10, $20, $100 ডিপোজিট করবেন তারা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটি খুলবেন। তো আমি আপনাদেরকে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি। স্ট্যান্ডার্ডের মধ্যে এসে এখানে কন্টিনিউ অপশনটার মধ্যে ক্লিক করতে হবে। এরপর এখানে ডেমো দেখতে পাচ্ছি, রিয়েল দেখতে পাচ্ছি। তো আমরা যেহেতু অরিজিনাল ডলার দিয়ে এখানে ট্রেড করব, আমরা রিয়েলের মধ্যে ক্লিক করে রাখবো। তো চাইলে এখানে আপনার অ্যাকাউন্টের একটা নাম দিতে পারেন, চাইলে আপনারা নিজের নামও দিতে পারেন, যে কোনো নাম এখানে আপনি টাইপিং করে দিতে পারেন। এরপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, এটা শুধুমাত্র আপনার এই ট্রেডিং অ্যাকাউন্টে ঢোকার জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনি চাইলে অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিবেন সেটাও দিতে পারেন, বা অন্য কোনো পাসওয়ার্ড দিলেও কোনো সমস্যা নাই। এখানে ছোট হাতের, বড় হাতের এবং হচ্ছে নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার, যেভাবে হচ্ছে অ্যাকাউন্ট খোলার সময় পাসওয়ার্ড ব্যবহার করছেন সেভাবে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এরপর ক্রিয়েট এ অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। ওকে, আমাদের কিন্তু আরো একটি অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। তো সেম ভাবে আপনারা যতগুলা মন চায় ততগুলো অ্যাকাউন্ট এখানে ওপেন করতে পারবেন। তো আমাদের দেখেন এই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু $0, কোনো ডলার নাই। আর আমার এই অ্যাকাউন্টের মধ্যে $9.82 আছে। তো এখন আমাদের ডলার লাগবে আমাদেরকে ট্রেড করার জন্য। তো ডলারের জন্য অবশ্যই আমাদেরকে ডিপোজিট করতে হবে। তো আমরা ডিপোজিট অপশনটার মধ্যে ক্লিক করব। এরপর এখানে আমরা বাইন্যান্স, ব্যাংকার, বিটকয়েন, ন্যাথেরাল, পারফেক্ট মানি, স্কেল, এছাড়াও এখানে আমরা ইউএসডিটি, TRC20 এসবের মাধ্যমে আমরা ডিপোজিট করতে পারবো। কিভাবে ডিপোজিট করতে হবে, কিভাবে উইথড্র করতে হবে, কিভাবে ট্রেডিং করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও আছে। সেই ভিডিওগুলোর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আমি। আপনারা সেই ভিডিওগুলো দেখে দেখে হচ্ছে ডিপোজিট করতে পারবেন, উইথড্র করতে পারবেন এবং ট্রেডিং করতে পারবেন। অবশ্যই আপনারা আমার সেই ভিডিওগুলো দেখবেন। তো গাইস, আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিভাবে একটা ভেরিফাই এক্সনেক্স অ্যাকাউন্ট খুলতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর যারা নতুন দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।